হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কোরআনের দাওয়াত দিচ্ছিলেন। এমন সময় কিছু কাফের বেঈমান মুশরিক অর্থাৎ ইহুদিরা হযরত ঈসাকে ডাক দিয়ে বললেন, ওগো ঈসা, আপনি যদি সত্যিকার নবী হয়ে থাকেন তাহলে আপনি আমাদেরকে একটা মৌজুজা দেখান। বলে, কি মৌজুজা তোমরা দেখবে? বলে, আপনি তো কুষ্ঠরোগী। অর্থাৎ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বেশ কয়েকটা মৌজুজা আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি দিয়েছিলেন। তার ভিতরে অন্যতম একটি মৌজুজা হলো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কবর থেকে কুম বিইজনিল্লাহ বলার সঙ্গে সঙ্গে কবর থেকে মাটি ফেটে ওই কবরে যে ব্যক্তি শুয়ে আছে আমার বন্ধুগণ দাঁড়িয়ে সালাম দিতেন। বলেন আল্লাহু আকবার। ইহুদিরা বলল যে আপনি আমাদের সঙ্গে আসেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে গেল বিশাল একটা জঙ্গলের ভিতরে। অনেক সেই জঙ্গলটা ছিল খুব জঙ্গল এবং মাঝে মাঝেই পাখিদের কিচিরমিচির, এরপর বিভিন্ন রকম পশু পাখিদের হুঙ্কার। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে তোমরা আমাকে কোন জায়গায় নিয়ে এসেছো? বলে যে আপনি সামনে চলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সামনে নিয়ে যাওয়া হলো। সামনে একটি কবর দেওয়া হলো। ওই কবরের পাশে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাখা হলো। বললেন যে ঈসা, এই কবরের ভিতরে কে আছে? আপনি যদি জীবিত করতে পারেন তাহলে আমরা সব ইহুদি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আমার ভাইরা, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন যে না, আমি তো কবর থেকে জিন্দা করতে পারি না। জিন্দা করেন কে? কথা বলেন, জিন্দা করেন কে? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, ও ইহুদিরা, শুনে রাখো, শুনে রাখো, আমি ঈসা পয়গম্বর মানুষ জীবিত করতে পারি না, আল্লাহ পাক রব্বুল আলামিন জীবিত করে। কবরকে সামনে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকমে কোন ব্যক্তি আসো ওই কবর থেকে তুমি তাড়াতাড়ি উঠে আসো। আমার ভাইরা, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলতে দেরি কবর থেকে একটি মানুষ উঠে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সালাম দিয়ে বলতেছেন, আসসালামু আলাইকুম চাচা যান, কেমন আছেন? সুবহানাল্লাহ বলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করল, তুমি কতদিন পর্যন্ত এই কবরের ভিতরে আসো? তুমি একটু আমাদেরকে শোনাও। আমার ভাইরা, ওই মৃত ব্যক্তি ডাক দিয়ে বললেন, চাচা যান, এই কবরের ভিতরে 1 বছর 2 বছর নয়, এই কবরের ভিতরে আমি 4500 বছর ধরে আছি। বলেন আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করলেন যে ঠিক আছে, 4500 বছর ধরে আসো, তোমার নাম কি? বলে, আমার নাম শাম, আমি হলাম নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। ঠিক আছে, তুমি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান, তাহলে তুমি কেন আমাকে চাচা বলতেছো? আমাকে কেউ চেনো নাকি? আমার ভাইরা, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শোনার পরে ওই শাম ডাক দিয়ে বললেন, চাচা যান, আজ থেকে 4500 বছর আগে আমি যখন পৃথিবীর জমিনে বেঁচে ছিলাম, আমার বাবা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একদিন আমাকে ডাক দিয়ে বলেছিলেন, বেটা শাম, 4500 বছর পরে ঈসা পয়গম্বর আমার একজন ভাই এসে তোমাকে আবার ডাকবে, আল্লাহর হুকুমে তুমি কবর থেকে জীবিত হবে। সুতরাং ওই সময় জীবিত হওয়ার পরে আমি তোমাকে সালাম দিলাম, আমার ভাই ঈসাকে আমার এই সালামটা তুমি পৌঁছায় দাও। বলেন আল্লাহু আকবার। সুতরাং ও চাচা যান, আপনি যদি আমার বাবার ভাই হন তো আমার তো চাচা। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, ঈসা পয়গম্বর ডাক দিয়ে বললেন যে শাম, তুমি যেই কবরের ভিতরে আছো, কি পরিমাণ তুমি একটু মরণের একটু আলামত আমাদেরকে একটু শোনাও দেখি। আমার ভাইরা, ওই শাম ডাক দিয়ে বলেছিলেন যে ও চাচা যান, শোনেন, শত শত ইহুদিরা সামনে বসে আছে। এবার কবরের ভিতর কবর থেকে জীবিত হওয়া শাম ডাক দিয়ে বললেন যে চাচা যান, শোনেন, মালাকুল মউত যখন আমার জানটা কবজ করার জন্য যখন মালাকুল মউত আমাকে তাড়া দিল, আমার রুহুটা বের হচ্ছে না। কতক সময় মাথার ভিতরে, কতক সময় পায়ের ভিতরে, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে আমার ভাইরা আমার এই রুহুটা বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে দৌড়াদৌড়ি করতেছিল। ও চাচা যান, শেষ পর্যন্ত আমার এই রুহুটা আঙ্গুলের মাথা দিয়ে আমার রুহুটা বের করা হয়েছে। ওই যে 4500 বছর আগে আমার আঙ্গুল দিয়ে আমার জানটা বের করেছিল, ওই যে কষ্ট, মাঝে মাঝে এই কষ্টটা এখনো পর্যন্ত মাঝে মাঝে আমার কষ্ট অনুভব হয়। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা,
কোন মুফাসসির বলেছেন এই শাম হলো নবী, এবং কেউ কেউ বলেছেন যে শাম নবী নয়, তিনি আল্লাহ রসুল, আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। আমার ভাইরা নিশ্চিত ভালো নাকি খারাপ? কথা বলেন, ভালো নাকি খারাপ? আমার ভাইরা, তাহলে ভালো মানুষের মৃত্যুর যন্ত্রণা যদি এই হয়, এ মুসলমান ভাইরা কান খানা করে শোনো, একটা ভালো মানুষের মৃত্যু যদি এই অবস্থা হয়, 4500 বছর ধরে সেই মৃত্যুর যন্ত্রণা যদি তার তখনও পর্যন্ত হয়, আমার বন্ধুগণ, আমরা যারা নামাজ পড়ি না খারাপ মানুষ, আমরা যারা রোজা রাখি না, আমরা যারা মসজিদার মাদ্রাসায় মুখী হয় না, যারা নামাজ পড়েন না, ইসলামের যারা কাজ করেন না, এই সমস্ত মানুষের জান কেমন কবজ করে আমার বন্ধুগণ একটু খেয়াল করেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আর কি কি অনুভব হয়? এবার শাম ডাক দিয়ে বললেন, চাচা যান, এই 4500 বছর ধরে আমি এই কবরের ভিতরে আছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নাজ নিয়ামত দিয়ে ভরপুর করে দিয়েছেন, কিন্তু মাঝে মাঝেই আমার তো মনে হয় মাথা থেকে পাও পর্যন্ত চামড়া ছিললে যেই পরিমাণ কষ্ট হয় জীবিত মানুষের, ও চাচা আমার তো এই পরিমাণ কষ্ট এই কবরের ভিতরে মাঝে মাঝে হয়। বলেন আল্লাহু আকবার। এই জন্য আমার ভাইরা, মৃত্যুর যন্ত্রণা কথা বলুন তো দেখি আছে নাকি নাই? কথা বলেন, মৃত্যুর যন্ত্রণা আছে না নাই? কি পরিমাণ মৃত্যুর যন্ত্রণা! আল্লাহ রসুলের বুকে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি হাত রাখলেন। বিশ্বনবীজি ডাক দিয়ে বললেন, ওগো আজরাইল, আমার বুকের উপরে তুমি কি রেখেছো? বলেন নবীজি, আপনার বুকের উপরে আমি তো হাতটা রেখেছি। আমার নবীজি ডাক দিয়ে বললেন, আজরাইল, আমার বুকের উপরে তুমি হাতটা রাখো নাই, আমার তো মনে হচ্ছে তুমি আমার বুকের উপরে এই উহুদ পাহাড়টা তুমি আমার বুকের উপরে রেখে দিয়েছো। আমার ভাইরা, তাহলে আল্লাহ নবী, বিশ্ব নবীর যদি এই পরিমাণ কষ্ট হয়, এ নবীর উম্মতরা কানটা খাড়া করে একটু শোনো দেখি আমার বন্ধুগণ, তাহলে আমাদের কি অবস্থা হবে? আমার বন্ধুগণ, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে দাঁড়িয়ে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে দাঁড়িয়ে থাকবেন, আমার ভাইরা কি পরিমাণ আযাব আমাদের হবে। এই হাদিস থেকে আর একটা তথ্য আপনাদেরকে দিয়ে দেই। আল্লাহ রসুল ডাক দিয়ে বললেন, এই আমার উম্মতরা শোনো, এই আমার সাহাবীরা শোনো, তোমার মৃত্যুর যন্ত্রণা থেকে আসান পাবে শুধুমাত্র যদি একটি আমল করতে পারো। জোরে বলেন কয়টা আমল? আর একটু জোরে বলেন কয়টা আমল? একটা আমল যদি করতে পারো, এই আমার সাহাবীরা, কাল কিয়ামত পর্যন্ত যত উম্মত আমার আসবে, এই আমার উম্মতে মুহাম্মাদি, আল্লাহ রসুল ডাক দিয়ে বলেছেন, একটা আমল করো, মৃত্যুর যন্ত্রণা থেকে তোমাকে আসান করে দেবে। আমলটাকে, আমলটা হলো প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার। কথা বলুন তো দেখি আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ যে ব্যক্তি জামাতের সহকারে আদায় করবে, আর এই জামাতের সহকারে আদায় করার পরে সালাম ফিরানোর পরে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম অর্থাৎ আয়াতুল কুরসি পড়ে যে ব্যক্তি বুকে ফু নেবে কয়বার? জোরে বলেন কয়বার? রাত দিন মিলে কয়বার? 5 বার। 5 ওয়াক্ত নামাজ 5 বার। আমার ভাইরা, 5 ওয়াক্ত নামাজের পরে কোনো ব্যক্তি, বান্দা এবং বান্দি যদি আয়াতুল কুরসিটা পড়ে বুকে ফু নিতে পারে, আল্লাহ রসুল বলেছেন ওই ব্যক্তি মৃত্যুর যন্ত্রণা হবে না। ওই ব্যক্তির মৃত্যুটা হবে এমনভাবে, ছোট্ট সন্তান যখন মায়ের স্তন, মায়ের দুধ খেতে খেতে, মাঝে মাঝে মায়ের দুধ খেতে খেতে ছোট্ট সন্তানরা যখন যেভাবে ঘুমিয়ে যায়, আল্লাহ রসুল বলেছেন ওইভাবে মুমিন মুসলমান যারা নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করবে, আমার বন্ধুগণ, আল্লাহ রসুল বলেছেন তাদের মৃত্যু যন্ত্রণা ওরকম কষ্ট হবে না, ছোট্ট সন্তানের মতন তারা ঘুমিয়ে পড়বে। বলেন আল্লাহু আকবার।